আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি যে গত সপ্তাহে STCPAY কোম্পানির নতুন একটি চমৎকার আপডেট এসেছে। সেটি হচ্ছে যে আপনাদের যাদের ভিসা কার্ড নেই, যারা অনলাইনে শপিং করতে পারছেন না বা বিমানের টিকিট কাটতে পারছেন না, তাদের জন্য দারুণ সুখবর। STCPAY ফ্রিতে দিচ্ছে আপনাদেরকে ভিসা কার্ড। আর এই ভিসা কার্ডটি কিভাবে সংগ্রহ করবেন তা এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলেই খুব সহজে শিখে নিতে পারবেন। ভিউয়ার্স, প্রবাস বাংলা টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সেবায়। আমি নকিব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে এই প্লে স্টোর থেকে অথবা যাদের অ্যাপেল ডিভাইস রয়েছে তারা অ্যাপ স্টোর থেকে STCPAY অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন, কারণ আপডেট না করলে হয়তো নতুন ফিচারটি খুঁজে পাবেন না। STCPAY অ্যাপটি আপডেট হবার পর সেটিকে ওপেন করে নেবেন। যারা এখনও STCPAY অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করেননি তারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন এ বিষয় নিয়ে আমার কয়েকটি ভিডিও রয়েছে, সেগুলো দেখার জন্য উপরের আই বাটনে ক্লিক করে দেখে নেবেন প্লিজ। বন্ধুরা, অ্যাপটি আমি এখন ওপেন করে নিব আমার নিজস্ব পাসওয়ার্ড দ্বারা। অ্যাপসটি ওপেন হওয়ার পর একদম নিচে 5টি অপশন রয়েছে। ঠিক 4 নম্বরে দেখতে পাচ্ছেন কার্ড লিখে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দুটি অপশন চলে আসছে। প্রথমটি হচ্ছে ডিজিটাল কার্ড, দ্বিতীয়টি হচ্ছে ফিজিক্যাল কার্ড। ফিজিক্যাল কার্ড হচ্ছে যে কার্ড আপনার হাতে পাবেন এবং অন্যান্য কার্ডের মতো সেটিকে ধরতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। আর ডিজিটাল কার্ড হচ্ছে যে কার্ড আপনি ধরতে পারবেন না বা ছুঁতে পারবেন না, কিন্তু সেটি থাকবে মোবাইলের ভিতরে। আপনি সঠিক সময়ে সেটি ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। তো এখন আমি ক্লিক করব ডিজিটাল কার্ডের উপরে। ডিজিটাল কার্ডটি ওপেন হবার পর উপরে দেখতে পাচ্ছেন 3 ধরনের কার্ড রয়েছে। প্রথমটি ক্লাসিক, তারপর প্লাটিনাম, তারপর রয়েছে সিগনেচার। যাই হোক, প্রথমটি হচ্ছে ক্লাসিক। ক্লাসিক কার্ডের মধ্যে আবার দুটি কালারের কার্ড রয়েছে, একটি বেগুনি কালার, অন্যটি গ্রিন কালার। তো ক্লাসিক কার্ড সেটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যাচ্ছে। এখানে লেখা দেখতে পাচ্ছেন ফ্রি, সেটি সম্পূর্ণ ফ্রিতে আছে এবং অনলাইনে কেনাকাটার পর আপনি পাচ্ছেন 0.5% ক্যাশব্যাক। নেক্সট হচ্ছে প্লাটিনাম কার্ড। আমি ক্লিক করব প্লাটিনাম কার্ডের উপরে। এখন শুরু করছে প্লাটিনাম কার্ড। তো প্লাটিনাম কার্ডের প্রথমেই দেখতে পাচ্ছেন ফি ইয়ারলি 200 রিয়াল অ্যান্ড মান্থলি 20 রিয়াল। মানে আপনার প্লাটিনাম কার্ড করতে আপনাকে চার্জ পে করতে হচ্ছে, ঠিক আছে। তারপর আপনি সেটিকে সুবিধা পাচ্ছেন 0.7% ক্যাশব্যাক আপনি অনলাইন শপিং করার পর। যেমন যদি আপনি 100 টাকার শপিং করেন তাহলে সেখান থেকে আপনি 0.7% ক্যাশব্যাক পেয়ে যাবেন। সাথে আপনি পাচ্ছেন আরও ট্রাভেলের মধ্যে অনেক সুবিধা। ওকে, তারপর নেক্সট যে কার্ডটি রয়েছে সিগনেচার। এখন ক্লিক করব সিগনেচারের উপরে। তো সিগনেচার কার্ডটি এখন শো করছে। সেটিরও ফি রয়েছে ইয়ারলি 500 SR অ্যান্ড মান্থলি 50 SR। আর সেটির বেনিফিট রয়েছে 1% ক্যাশব্যাক, যেটি আপনি অনলাইনে শপিং করার পর 1% ক্যাশব্যাক আপনি পাচ্ছেন এবং ট্রাভেলের মধ্যেও পাচ্ছেন অনেক ধরনের সুবিধা। মানে এই প্লাটিনাম কার্ডটি আর সিগনেচার কার্ডটি মনে হয় যে বিজনেসম্যানদের জন্য সেটি বেস্ট হবে, ঠিক আছে। আর আমরা যারা বিদেশি প্রবাসীরা রয়েছি তাদের জন্য আমার মনে হয় যে ক্লাসিক কার্ডটি সবচেয়ে বেস্ট হবে। আমি সাজেস্ট করব যে ক্লাসিক কার্ডটি আপনারা ইস্যু করে রাখবেন। এখন ক্লাসিক কার্ডে কি কি ধরনের সুবিধা রয়েছে সেটি আমরা একটু দেখে নেই। ক্লাসিক কার্ডেও রয়েছে 0.5% ক্যাশব্যাক। অনলাইনে আপনারা যাই শপিং করবেন না কেন তার 0.5% ক্যাশব্যাক ফেরত পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর তেমন কোনো সুবিধা দেখা যাচ্ছে না। সবচাইতে বড় যে সুবিধা পাচ্ছি আমরা ক্লাসিক ডিজিটাল ভিসা কার্ডের উপরে, সেটি হচ্ছে যে একদম ফ্রিতে পাচ্ছি। সেখানে কোনো মান্থলি বা কোনো ইয়ারলি চার্জ পে করতে হচ্ছে না, ঠিক আছে। তো আমি এখন ক্লিক করব এই ডিজিটাল কার্ডের উপরে। নেক্সট যে পেজটি ওপেন হয়েছে সেই
পেজের প্রথমেই দেখতে পাচ্ছেন নেম অন কার্ড। আপনার যে নামটা আসছে সেই নামটা দিয়ে কিন্তু আপনার STCPAY অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেজন্য এই নামটি আসছে। চাইলে সেটি আপনি চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। আমি আমার এই নামটি রেখে দিব। তারপর নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন, সেটিকে আপনারা অ্যানাবল করে দিবেন। অ্যানাবল করে দিয়ে তারপর নিচে ক্লিক কন্টিনিউ। তো কন্টিনিউ ক্লিক করার পর এখন আমাদেরকে পাসওয়ার্ড একটি ক্রিয়েট করতে হবে। আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, সেটি হচ্ছে 4 ডিজিট পাসওয়ার্ড। তো আমি নর্মালি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করব। এখন পাসওয়ার্ড বানানো শেষ। তারপর অর্ডার সামারি দেখতে পাচ্ছেন, কার্ড ফি ফ্রি, সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে। তারপর নেম, নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম। তো কনফার্ম করলে কার্ডটি ইস্যু হয়ে যাবে। আমি কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পর ইয়োর ডিজিটাল কার্ড ইজ রেডি। ওকে, তার মানে হচ্ছে আমার কার্ড এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে অলরেডি। তো আমি ডান দিয়ে সেটি আবার ব্যাকে চলে যাব। বন্ধুরা, আমি ব্যাকে আসার পর দেখতে পাচ্ছি অলরেডি আমার যে কার্ড ইস্যু হয়েছে সেই কার্ডটি অলরেডি স্ক্রিনে শো করছে। এই কার্ডের ডিটেল দেখতে হলে স্ক্রল করে নিচে চলে যেতে হবে। নিচে যাওয়ার পর ডান পাশে দেখতে পাচ্ছেন কার্ড ইনফরমেশন, সেখানে ক্লিক করবেন। কার্ড ইনফরমেশনে ক্লিক করার পর STCPAY পাসকোড, যে STCPAY প্রথমে যে পাসকোড দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করেন সেই পাসকোডটি আপনি এখানে দিতে হবে। পাসকোডটি দেওয়ার পর এখন দেখাচ্ছে কার্ড ডিটেল, কার্ড নাম্বার প্রথমেই, তারপর আপনার কার্ড হোল্ডার নেম, তারপর এক্সপায়ার ডেট, তারপর CVV গোপন কোডটি। কার্ড ডিটেল দেখার পর আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর দেখতে পারবেন মিডলে রয়েছে কার্ড বেনিফিট, সেখানে ক্লিক করে দেখা যাবে কার্ড বেনিফিট কি রয়েছে। এখানে কার্ড বেনিফিট 0.5% ক্যাশব্যাক। তারপর একদম নিচে দেখতেছেন আদার বেনিফিট, এই আদার বেনিফিটে ক্লিক করবেন। দেখা যাক আদার বেনিফিটসে কি রয়েছে। তো যাই হোক, এই পেজটি ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছি সেখানে রয়েছে আপনার অনলাইনে আপনার রেস্টুরেন্ট, তারপর ট্রাভেল অ্যান্ড শপিং করার কিছু নির্দিষ্ট জায়গা। যাই হোক, দেখতে পারলাম যে এখানে কিছু এক্সট্রা বেনিফিট অপশন রয়েছে। তারপর আমরা আবার ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর একদম লাস্টে বাম দিকে দেখতে পাচ্ছেন লক কার্ড। এটি একটি চমৎকার ফিচার দেওয়া হয়েছে আমার মনে হয়, যে আমরা আমাদের কার্ডটি যখনই আমরা প্রয়োজন হবে আমরা সেটি আনলক করে আমরা শপিং করব। শপিং শেষে আমরা যথাসময়ে সেটি আবার লক করতে পারবো। লক কার্ড করার পর সেটি অন্য কারো হাতে যদি সেই পাসকোড চলেও যায়, সে শপিং করতে পারছে না। যাই হোক, সেটি একটি দারুণ একটি অপশন দেওয়া হয়েছে। আমি অন্য কোনো কার্ডে এই অপশনটি পাইনি এখন পর্যন্ত। যাই হোক, তারপর একদম নিচে রয়েছে টোটাল ক্যাশব্যাক আর্নড, यानी আপনি যদি শপিং করার পর যে কত টাকা আপনার ক্যাশব্যাক আপনি ফেরত পেয়েছেন সেই অ্যামাউন্টটি এখানে থাকবে, নির্দিষ্ট এই জায়গাটায় সেই অ্যামাউন্টটি শো করবে। আর ভিডিওটি লম্বা করতে পারছি না, এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটি। তবে এখনও অনেক কিছু বাকি রয়েছে আপনাদেরকে দেখানোর, যেমন কিভাবে আপনারা অনলাইনে শপিং করবেন, কিভাবে মানি অ্যাড করবেন, সেইগুলোর ব্যাপারে আমি ইনশাল্লাহ পরবর্তীতে একটি ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব অতি শীঘ্রই ইনশাল্লাহ। যাই হোক ভিউয়ার্স, আরেকটি কথা না বললেই নয়, যে এই দুটি যে অপশন প্রথমেই বলছিলাম, ডিজিটাল কার্ড অ্যান্ড ফিজিক্যাল কার্ড, তো ফিজিক্যাল কার্ড আপনারা কিভাবে হাতে পাবেন এই বিষয়ে আমি ইনশাল্লাহ নেক্সট একটি ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব এর লাল বাটনটিতে ক্লিক করে দিবেন, পাশাপাশি বেল বাটনটিও বাজিয়ে রাখবেন, আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সহজ হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।